আপনারা চাইলে এর মধ্যে আলুও দিতে পারেন। এটা মিডিয়াম করে ঢেকে দেব কচুটা সেদ্ধ হবে। নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি ছোলা কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি। একদম নতুন ধরনের একটা রান্না। আপনাদের যদি এই রান্নাটা ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার এই সহজ রান্না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবাতে ভুলবেন না। প্রথমেই আমি ছোলা কচুগুলো ভাপিয়ে নেব। তার জন্য কড়াইতে জল বসিয়েছি। এর মধ্যে আমি কচুগুলো দিয়ে দেব। আমি এখানে 500 গ্রাম কচু নিয়েছি, নিয়ে কচুগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন, নুনটাকে মিশিয়ে নিয়ে এখন আমি ঢেকে দেব। আমি 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন কচুগুলোকে আমি ভাপিয়ে নিয়েছি। এখন আমি কচুগুলোকে নামিয়ে নেব। আমি আবার কড়াই বসিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সরষের তেল। আমি রান্নাটা সরষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা গরম হলে এর মধ্যে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। আমি 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। এই দেখুন মাছগুলোকে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি ভাপিয়ে রাখা ছোলা কচুগুলো ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদের গুঁড়ো। নুন আর হলুদের গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে ছোলা কচুগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, সামান্য একটু ভেজে নেব। এই দেখুন কচুগুলোকে আমি ভেজে নিয়েছি। এখন কচুগুলোকেও তুলে নিচ্ছি। কড়াইতে আমি আরেক বড় চামচ সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দিয়ে দেবো হাফ ছোট চামচ গোটা জিরে, ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা। আর আপনারা যারা পেঁয়াজ খেতে পছন্দ করেন তারা এর মধ্যে পেঁয়াজ কুচিও দিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ আদা বাটা আর 5-6টা কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হাফ ছোট চামচ হলুদের গুঁড়ো, 2 ছোট চামচ জিরের গুঁড়ো, 2 ছোট চামচ ধনের গুঁড়ো আর 1 ছোট চামচ লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি।
দিয়ে দেবো স্বাদ মতো নুন, মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা নারকেল। আমি কয়েক টুকরো নারকেল এভাবে টুকরো করে কেটে নিয়েছি। নারকেলের টুকরোগুলোকেও মশলার সঙ্গে মিশিয়ে একটু ভেজে নেব। ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ছোলা কচুটা। ছোলা কচুটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি এই রান্নাটা শুধু কচু দিয়ে করছি, আপনারা চাইলে এর মধ্যে আলুও দিতে পারেন। মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি কচুটাকে। এখন এর মধ্যে দিয়ে দেব জল। আপনারা যেরকম ঝোল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ জল দিচ্ছি। আমি মশলার বাটিগুলো ধুয়ে এর মধ্যে জল দিচ্ছি। এখন আমি ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠলে আঁচটা মিডিয়াম করে ঢেকে দেব কচুটা সেদ্ধ হওয়া পর্যন্ত। আঁচটা মিডিয়াম করে আমি 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। মাছগুলোকে মিশিয়ে নেব ঝোলের সঙ্গে। মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে আবার আমি 3-4 মিনিটের জন্য ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে আবার আমি 3-4 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন আমার কচুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আঁচটা বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ছোট চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় আপনারা নুনটা একটু টেস্ট করে নেবেন। আর আপনারা যারা ঘি খেতে পছন্দ করেন তারা এর মধ্যে 1 চামচ ঘি দিতে পারেন। গরম মশলার গুঁড়োটাকে মিশিয়ে নিয়ে আরও 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আর আমার তৈরি হয়ে গেল শোলা কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে 2-3 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 2-3 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করব।